ইমামবাড়ার উপরে রয়েছে হুগলি শহর দেখতে পাচ্ছ সরাসরি 152টি সিঁড়ির ধাপ আমি উপরে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সরাসরি সূর্য ঘড়ি খুব সুন্দর। ইমামবাড়ার একদম সামনে রয়েছি, একদম উপরে উঠেছি সরাসরি দেখতে পাচ্ছ গঙ্গা রয়েছে, ঐতিহাসিক হুগলি ইমামবাড়া। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অপূর্ব। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি হুগলি ইমামবাড়া, যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। পার্ট 2 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কিভাবে আসবে, টিকিট মূল্য কত, A to Z ঘুরিয়ে দেখানো হবে। তো বেশি কথা না বলে তো চলো ঘুরিয়ে দেখানো যাক। তো দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে ইমামবাড়ার একদম সামনে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ, সবথেকে জনপ্রিয়, যেটি 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিল। দীর্ঘ 20 বছর বাদে অর্থাৎ 1861 সালে শেষ করেছিল এই ভবনটি। দোতলা, যার প্রবেশদ্বারের উপরে একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার রয়েছে। মসজিদের দেয়ালের খোদাই করা কুরআনের জটিল নকশা রয়েছে। তো সরাসরি দেখতে পাচ্ছ টিকিট আমার হাতে রয়েছে 20 টাকা মাত্র এন্ট্রি ফি। দানবীর মহসিন হুগলি ইমামবাড়া, যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি ইমামবাড়া, দানবীর মহসিন। এই ভবনটি 1841 সালে নির্মাণ কাজ শুরু করেছিলেন, শেষ করেছিলেন 1861 সাল, অর্থাৎ 20 বছর ধরে। পুরো ভবনটি দোতলা ঘর রয়েছে, যার প্রবেশদ্বারের উপর একটি দীর্ঘ ঘড়ির টাওয়ারের মতো রয়েছে। একদম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সরাসরি হুগলি ইমামবাড়া দেখতে পাচ্ছ তোমরা। 20 টাকা টিকিট মূল্য, টিকিট কেটে নিয়েছি। খুব সুন্দর ঐতিহ্যবাহী একটি হেরিটেজ বলতে পারো। দানবীর মহসিন সরাসরি দেখতে পাচ্ছি একদম সামনে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, টোটালি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি ইমামবাড়ার একদম সামনে প্রবেশ করেছি আমি। ইমামবাড়া কথার অর্থ হলো ইমাম, অর্থাৎ ইমামদের থাকার জায়গা বা হল ঘর বলতে পারো। দোতলা দেখতে পাচ্ছ, দোতলা ভবনটি রয়েছে ইমামবাড়া, যার প্রবেশদ্বারের উপরে রয়েছে একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার রয়েছে, যেখানে আমি যাওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটি ঘুরিয়ে দেখানো হচ্ছে। 152টি সিঁড়ির ধাপ রয়েছে, যেখানে আমি উঠে তোমাদের যাওয়ার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক সিঁড়ি বেয়ে। তো সরাসরি আমি সিঁড়িতে পা রেখে যাচ্ছি, একদম উপরে যাওয়ার চেষ্টা করব। প্রচুর সিঁড়ি রয়েছে, 152টি সিঁড়ির ধাপ রয়েছে, ঘুরিয়ে রয়েছে পুরো ভবনটিতে। সরাসরি আমি উপরে যাওয়ার চেষ্টা করছি, যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার রয়েছে। দেখতে পাচ্ছ সরাসরি আমি উপস্থিত হয়েছি। কিছুটা হাঁটার পর সিঁড়ি বেয়ে বড় 2টি ঘন্টা রয়েছে। এই ঘন্টা 15 মিনিট অন্তর অন্তর ঢং করে বেজে উঠবে, আর ঠিক 1 ঘন্টা অন্তর অন্তর আবার বেজে উঠবে। তো 2টি ঘন্টা রয়েছে কানেক্ট করা। কিছুটা তোমরা সিঁড়ি বেয়ে বেয়ে যদি হাঁটতে অসুবিধা হয়, একটু থেমে থেমে যাবে, যেহেতু সিঁড়ি অনেক রয়েছে 152টি। তো দেখতে পাচ্ছ 2টি ঘন্টা 15 মিনিট অন্তর অন্তর ঢং করে বেজে উঠবে অটোমেটিকভাবে। সরাসরি দেখতে পাচ্ছ হুগলি ইমামবাড়া, 2টি বড় ঘন্টা দেখতে পাচ্ছ। আমি এই নিচ থেকে উঠে এসেছি সিঁড়ির ধাপে। সরাসরি দেখতে পাচ্ছ ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করছি। সিঁড়িগুলোর ধাপগুলোই একটু বড় রয়েছে, ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে। একটু ভিতরটা অন্ধকার, যদিও সাবধানে আসবে। যদিও বেয়ে উঠতে গেলে তোমাদের পা ব্যথা করলে একটু দাঁড়িয়ে নেবে। পুরো ঘুরিয়ে রয়েছে সম্পূর্ণ সিঁড়িটি। আমি ওঠার চেষ্টা করছি। কিছু দূর যাওয়ার পর দেখতে পাচ্ছি একটু আলোর আভাস। এখান থেকে আমি উঠে এসেছি। 15 থেকে 20 মিনিট আমার টাইম লেগে গেল। অবশেষে আমি ইমামবাড়ার উপরে উঠে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ একদম ইমামবাড়ার উপরে উপস্থিত হয়েছি।
প্রচুর সিঁড়ি রয়েছে, 152টি। কিছু দাদারা বলেছিল তুমি হুগলি ইমামবাড়ার একটি ব্লগ ভিডিও বানাও। এটি আমার পার্ট 2। পার্ট 1-এ ইমামবাড়ার একদম বাইরের অংশটি রয়েছে, আর এটাই সম্পূর্ণ পাবে। তো অবশেষে আমিও সার্থক হলাম যে এখানে ইমামবাড়ায় আসতে পেরে, কারণ যেহেতু আমার ঘুরতে খুব ভালো লাগে। তো এবার চলো দেখানো যাক। তো সরাসরি দেখতে পাচ্ছ সামনে গঙ্গা, ইমামবাড়ার একদম উপরে রয়েছি হুগলির ইমামবাড়া। সরাসরি দেখতে পাচ্ছ, খুব অপরূপ দৃশ্য, পুরো দেখে সার্থক হয় জীবন। খুবই সুন্দর হুগলির ইমামবাড়া। দানবীর মহসিনের নির্মিত এই ইমামবাড়া হুগলির ঐতিহ্যবাহী, খুব সুন্দর। সরাসরি দেখতে পাচ্ছ গঙ্গা নদী সামনেই, একদম মনোরম দৃশ্য সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমি। হুগলির ঐতিহ্য ইমামবাড়া, একদম উপরে রয়েছে গঙ্গা, দেখতে পাচ্ছ সরাসরি দেখতে পাচ্ছ পুরো হুগলি শহরটি। যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হুগলি ইমামবাড়ার একদম উপরে রয়েছি, 152টি সিঁড়ির ধাপ পেরিয়ে অবশেষে উপরে উঠেছি। প্রচুর ঘুরতে ভালোবাসি। কিছু দাদা ভাইদের উদ্দেশ্যে পার্ট 2 নিয়ে এসেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছ হুগলির ইমামবাড়া, পুরো হুগলি শহরটি দেখতে পাচ্ছ সরাসরি হুগলি ইমামবাড়া থেকে। খুব সুন্দর লাগছে, ওয়াও! সরাসরি দেখতে পাচ্ছ, খুব অপরূপ দৃশ্য। 20 টাকার টিকিট। এরপর তোমাদের দেখানোর চেষ্টা করব যার উদ্দেশ্যে আমরা আসা, সূর্য ঘড়ি দেখানোর চেষ্টা করব। সরাসরি তোমাদের সূর্য ঘড়ি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ পুরো হুগলি শহরটি দেখলে, এরপর দেখতে পাচ্ছ হুগলি ইমামবাড়া। কিভাবে আসবে, টিকিট মূল্য কত, কোন সময় খোলা পাবে, A to Z বলে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর জায়গা। তো অবশেষে এসে পৌঁছালাম আমি সূর্য ঘড়ি। তো সরাসরি সূর্য ঘড়ির সামনেই আমি উপস্থিত হয়েছি, দেখানোর চেষ্টা করব। তো খুবই একটি সুন্দর জায়গা হুগলির ইমামবাড়া, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত। হুগলি জেলার হুগলির ঐতিহ্যবাহী হুগলি ইমামবাড়া। সরাসরি দেখতে পাচ্ছ সূর্য ঘড়ি, বহু পুরনো। দেখতে পাচ্ছ আগেকার দিনে সূর্যের আলোকে কেন্দ্র করে এই সূর্য ঘড়ি প্রচলন ছিল। তখন সময় ছিল না, সূর্যের আলো যেদিকে পড়বে সেই ছায়ার বিপরীত অংশে দিয়ে সময় নির্ণয় করা হতো। সরাসরি দেখতে পাচ্ছ সূর্য ঘড়ি হুগলির ইমামবাড়া থেকে সরাসরি দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর মনোরম পরিবেশ, সরাসরি হুগলি ইমামবাড়া। দানবীর মহসিন 1841 সালে ভবনটি নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। খুব সুন্দর। সরাসরি দেখতে পাচ্ছ সূর্য ঘড়ির সামনে রয়েছে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ সূর্যের ছায়া, কোনো বাঁ পাশেও নেই, ডান পাশেও নেই, মাঝ বরাবর। অর্থাৎ ধরে নাও পুরো 12টা বাজে, দুপুর 12টা। দেখতে পাচ্ছ একদম ছায়াটি কাটার মাঝ বরাবর রয়েছে, দুপুর 12টা। সূর্য ঘড়ি সরাসরি দেখতে পাচ্ছ হুগলির ইমামবাড়া, সামনেই গঙ্গা। খুব সুন্দর দৃশ্য। তো এবার আমি নিচে যাওয়ার চেষ্টা করব। 152টি সিঁড়ির ধাপ পেরিয়ে আমি এবার যেখান থেকে এসেছি আমি ঠিক তার নিচে যাওয়ার চেষ্টা করব। খুব সাবধানে যাওয়ার চেষ্টা করব। তোমরাও যারা আসবে খুব সাবধানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠবে, আবার নামবে।
তো টিকিট হাতে রয়েছে, কিছু লোকেশন ট্র্যাক করার জন্য আমি টিকিট হাতে রেখেছি, কোন দিক থেকে যাওয়া যাবে ছবি দেখে যাওয়া যায়। তো সিঁড়ি বেয়ে এবার আমি নিচে যাচ্ছি, ধাপ ধাপ করা রয়েছে, এই সেই 2টি ঘন্টা আবার দেখে নাও তোমরা। 15 মিনিট অন্তর অন্তর ঢং করে বাজবে, আর আরও একটি ঘন্টা 1 ঘন্টা অন্তর বাজবে, সেরকম কানেক্ট করা রয়েছে। হাজী মোহাম্মদ মহসিনের প্রচেষ্টায় এই ভবনটি নির্মিত হয়। আমি আবার নিচে নামার চেষ্টা করছি, সিঁড়ির ধাপগুলো দেখতে পাচ্ছ ঘুরিয়ে রয়েছে সরাসরি। আবার দেখতে পাচ্ছ গঙ্গা, খুব সুন্দর, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ভারতের প্রধান নদী গঙ্গা সরাসরি দেখতে পাচ্ছ হুগলি ইমামবাড়া থেকে। পুরো দুপুর, খুব সুন্দর প্রকৃতি সরাসরি দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ সূর্য, ঘড়ির যাওয়ার রাস্তা এদিকে। হুগলি শহরটি দেখে নাও ভালো করে, হুগলি ইমামবাড়া সরাসরি দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর দেখতে পাচ্ছ সরাসরি। সূর্য ঘড়িটিও খুব সুন্দর ছিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হুগলি ইমামবাড়া সরাসরি দেখতে পাচ্ছ হুগলি ইমামবাড়া থেকে। তো লোকেশন বলে দিই কিভাবে আসবে, তার আগে বলে দিই টিকিট মূল্য 20 টাকা। খোলা পাবে প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 5টা। শুধুমাত্র শুক্রবার নামাজের জন্য বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ পাবে, আর যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বন্ধ থাকে। এছাড়া প্রতিদিনই খোলা পাবে সকাল 10টা থেকে বিকেল 5টা। টিকিট মূল্য 20 টাকা। খুব সুন্দর ইমামবাড়া। যদি কেউ কলকাতা হয়ে আসে তাহলে কিভাবে আসবে? কলকাতা থেকে হাওড়ার বাস ধরবে, হাওড়া স্টেশন নামবে, হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশন নামবে। ডাইরেক্ট ব্যান্ডেল স্টেশন থেকে হুগলি ইমামবাড়া অটো বা টোটো ধরবে, 15 টাকা থেকে 20 টাকা ভাড়া, সরাসরি আসতে পারো। যদি কেউ বর্ধমান থেকে আসো তাহলে কিভাবে আসবে? বর্ধমান ব্যান্ডেল লোকাল ট্রেন ধরবে, ব্যান্ডেল স্টেশনে নামবে, ব্যান্ডেল স্টেশন থেকে বলবে অটো বা টোটো হুগলি ইমামবাড়া যাব, 15 থেকে 20 টাকা অটো বা টোটো ভাড়া নেবে, সোজা চলে আসতে পারো ইমামবাড়া। যদি কেউ শিয়ালদাহ থেকে আসো তাহলে কিভাবে আসবে? শিয়ালদাহ নৈহাটি ট্রেন ধরবে, নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন ধরবে, অর্থাৎ হুগলিঘাট স্টেশনে নামবে। হুগলিঘাট স্টেশন থেকে নেমেই 2 থেকে 5 মিনিটের পথ এই হুগলি ইমামবাড়া সরাসরি দেখতে পাচ্ছ। একদম খুব জনপ্রিয়, কিছু কারুকার্য চলছে, রং করা হচ্ছে, বহু পুরনো। দানবীর মহসিন শুধু ইমামবাড়াও নয়, সাথে হুগলি মহসিন কলেজও নির্মাণ করেছিল। 1836 সালে প্রতিষ্ঠিত করেন হুগলি মহসিন কলেজ। তো সরাসরি দেখতে পাচ্ছ একদম সামনে রয়েছে রাস্তা বরাবর হুগলি ইমামবাড়া। বাই দ্য ওয়ে, তোমরা এখানে আসো, আনন্দ উপভোগ করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।